হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমার চ্যানেল চন্দ্রিমাস লাইফে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। ব্যালকনি থেকে দেখো আজকের ভিউটা দেখিয়ে তোমাদের সাথে একটা নিউ ব্লগ শুরু করলাম। মোটামুটি এখন আজকের ওয়েদারটা বুঝতেই পারছো, তো বেশ হালকা মেঘ ছাড়া ওয়েদার। বিকেলের টিফিনে একটু ভেবেছিলাম রুটি খাবো, তার জন্য ফ্রাইড করে নিচ্ছি চিকেন ফ্রাই। এটা কিন্তু ম্যারিনেশন করে রাখা ছিল এতে। আর এটা হচ্ছে ডিমের সাদা অংশটা শুধু ভাজা আছে অল্প করে। আর এখানে হচ্ছে গাজর, পেঁয়াজ আর আলু ভাজা আছে, দেখতেই পাচ্ছ। তো ফ্রাইটা করে নিচ্ছি, রুটি করবো এরপর। এর সাথে রুটিটা দিয়ে জমে যাবে সন্ধ্যেটা। আর তোমাদের সাথেও শেয়ার করছি চিকেনটা ম্যারিনেট করে রাখার জন্য এর মধ্যে টেস্টটাও ডেভেলপ করে আর খেতেও ভালো হয়। আর তো এটা রেডি করার পর আবার রুটি করবো, দেন আবার রুটির সাথে সন্ধ্যার টিফিনটা খাওয়া যাবে। সকালবেলা তো অত সময় পাওয়া যায় না, তাই একটু ডিফারেন্ট টাইপসের আইটেম সন্ধ্যাতেই আমি ট্রাই করবো। তো সঙ্গে থাকো আর দেখো, তোমাদেরও এরকম ভালো লাগবে। দেখো ভাজা অলমোস্ট আমার রেডি। এই যে চিকেনের সাথে সব মিক্স করে দিয়েছি, এবার উঠিয়ে নিয়ে জাস্ট রেখে দেবো। আর সাইডে রুটির প্রিপারেশন গুলো উঠিয়ে দিচ্ছি। রুটির লেচিগুলো দেখো আমি গোল করে নিয়েছি, এবার রুটি করব। এতে না আমি একটু দই অ্যাড করেছিলাম, গুলো বললো একটু দই দিয়ে মাখো। তো এবার আমি গোল গোল করে নেবো। ছোট্ট ছোট্ট রুটি বানাতে বলছে, এখন ছোট ছোট লেচি করতে হবে, তাই জন্য। তাও তোমার লেচিগুলো বড়ই হয়ে গেছিল। রুটিগুলো সেঁকে নেওয়া হচ্ছে, আমি বেলে নিয়েছিলাম। এবার রুটি সেঁকে নিচ্ছি, জাস্ট দুটো দুটো করেই সবার করেছি। আর এখন এই যে আমি একটা একটা করেই করি, গুলো আমাকে হেল্প করে দিচ্ছে। সেঁকে নিয়ে তারপর এবার রুটি খেতে বসে যাবো। তো এই যে একদম ছোট্ট ছোট্ট সুন্দর করে রুটিগুলো, ছোট ছোট রুটি খেতে পছন্দ করে। আর ওর পুরো আটাটা শুট করে না, তাই ময়দা আর আটা। আর এটা হচ্ছে এই যে চিকেন ফ্রাই। তো চলো আমি এবার প্লেটে মায়ের, ওর আর আমার নিয়ে সকালবেলা না সেইভাবে মাই সব রান্না বান্না করে, আমি সেভাবে সামলে উঠতে পারি না, রান্না বান্নার দিকে আমি আসিও না। তো ওকে স্নান করানো, আমি ওর পুরো রুটিন একদিন একটু স্মৃতি হতে হয়ে আমি তোমাদের সাথে শেয়ার করবো। আই হোপ তোমরা আমার ব্লগ গুলো ভালোবাসবে আর আমার আজকের ডেটাকেও অনেক পছন্দ করবে। তো এখন মোটামুটি সন্ধ্যেবেলা চাটা খেয়ে নেওয়ার পর আমি হালকা একটু ছিমছাম মেনু, যতটা এখন আমি সময় পাবো, 2 ঘন্টা মতো আমার হাতে টাইম আছে। এটা দেখো একটু ভিন্ডি ফ্রাই করে নিয়েছি টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে। আর এখানে আমি এই যে বিনসটা ভেজে নিয়েছি। এখানে আমি বিনস, আলু, আদা জিরে দিয়ে একটা তরকারি করবো। তো তারপরে আবার ভাত, ডাল এগুলো মা করে নেবে, আর ডিমের অমলেট একটা ভাজা হয়ে যাবে। তো এরকম ছিমছামের মধ্যে মাকে যতটা হেল্প করা যায়, সারাদিন মাও তো করে, মায়েরও কষ্ট হয়।
ওদিকে মশলাটা কষতে দিয়েছি, আর এখানে আমি একটু দুধ খাবো বলে প্রিপারেশন নিচ্ছি। দুধটা গরম করে ফুটিয়ে নিয়েছি, আর এই চা খেয়েছিলাম সব টাকা এখানে রাখা আছে, জলের বটল গুলোও ভরা। চলো দুধটা খেয়ে নি, আবার মশলাটাও কষা হচ্ছে কিনা দেখতে যেতে হবে। বৃষ্টি তো হচ্ছে কলকাতায়, কিন্তু কোনো গরম তো কমছে না। জানি না তোমরা কেমন ফিল করছো, আমি তো মানে সবসময় মনে হচ্ছে এসিটা চালিয়ে দিই, একটা প্যাচ প্যাচালি গরম। বিনসটা আলুটা দেখো মিক্স করে দিয়েছি, দিয়ে এবার একটু কষিয়ে নেবো ভালো করে। দেন হচ্ছে এর সাথে জল অ্যাড করবো। মোটামুটি আজকে এই তরকারিটা করছি সিম্পলের উপর। আর বিনস আলুর তরকারিটা বেশ আদা জিরে দিয়ে বেশ সুন্দর লাগে। তোমরা কারা কারা বাড়িতে করো বলবে। কি বলতো, মাঝে মাঝে রান্না করতে, আমার যে প্রচন্ড রান্না করতে ভালো লাগে তা না, বাট মাঝে মাঝে করতে বেশ ভালোই লাগে। তো চা খেয়ে একটু করেই গেছি। আমার কাজটা দেখো, এখানে হচ্ছে মা হচ্ছে সব ওয়াশ করার পর উপরে সব মেলা ছিল, সেগুলো আমি নিয়ে এসে রেখেছি এখানে সব ফোল্ড করে নেবো বলে। এই কাঁথাগুলো সব তো তোমাদেরকে আগে শর্ট মিনি ব্লগে দেখিয়েছি, এগুলো সব আমার মামুনি দিয়ে গেছিল। তো ওইগুলোতেও ইউজ করতে খুব সুবিধা হচ্ছে। বাকি শুধু নাইট টাইমটাই ওকে আমি হাগিস পরাই, বিকজ এটা হচ্ছে ডক্টরের অ্যাডভাইসই আছে যে র্যাশেস বেরোনোর চান্সেস থাকে। তো সারাদিন ওকে কোনোভাবেই, ওদের তো খুব সফট স্কিন, তো কোনোভাবেই ওইভাবে সারাক্ষণ হাগিস পরিয়ে রাখা যাবে না। তো এই যে বাবু শুধু খাচ্ছে না, টয়লেট করে দিচ্ছেন, তো এভরি টাইম ওকে মানে সেকেন্ডে সেকেন্ডে ড্রেস চেঞ্জ করাতে হচ্ছে। চলো তাহলে এগুলো ফোল্ড করে নিই। এখন দেখো এই স্ট্যান্ডটা নিয়ে এসেছি, এটা হচ্ছে মোছার জন্য। সকালবেলা হচ্ছে যে দিদি কাজ করে উনি তো ক্লিন করেই যান, বাট রাত্রেবেলা একবার করে, যেহেতু এখন বেবি হচ্ছে রুমে থাকে, তাই জন্য আমরা হচ্ছে সবসময়ই একবার করে আবার ক্লিন করে দিই। দুবার তিনবার করে মুছে দিলে কি ঘরটা অনেকটা ক্লিন থাকে। দিন সকাল থেকে বৃষ্টি পড়ছে। তোমাদের কাদের ওখানে কেমন এনভায়রনমেন্ট কমেন্টে জানিও। আর আমার আদ্রিক বেটার আজকে কাঁথাগুলো মানে ধোয়ার পরও সকাল থেকে মেলা থেকেও শোকালো না, তাই জন্য এখন মায়ের রুমে আর আমাদের রুমে এই যে দেখো এই অবস্থা বৃষ্টির মধ্যে। বেশ বৃষ্টিটা ভালোও লাগছে, আর অনেকক্ষণ ধরে বৃষ্টিটা মুষলধারে হওয়ার জন্য আজকে একটু গরমটাও কমেছে।